45 ডিবি ANC প্রিমিয়াম কোয়ালিটি উইথ অ্যাপ সাপোর্ট, এই সব কিছু নিয়ে মোটামুটি বছরখানেক আগে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল হয়েছিল এই QCO এর মেলোবার্ডস N50। তবে মোটামুটি মাস 2 আগে থেকে এই TWS-টা আমার হাতে রয়েছে এবং আমি একটা রিলস ভিডিও দিয়েছিলাম অ্যান্ড ফাইনালি অলমোস্ট 2 মাস নিজে রেগুলার লাইফ ব্যবহার করার পর আপনাদের সাথে একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, বিকজ এইটার প্রাইস কিন্তু আগের থেকে বেশ অনেকটা ড্রপ করেছে। এখন কিন্তু আপনারা অলমোস্ট 2400 টাকা রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন এই N50। ফার্স্ট অফ অল ডিজাইনের কথা বললে এইটা মোটামুটি বছরখানেক আগে যখন লঞ্চ হয়েছিল তখন খুবই ইউনিক একটা ডিজাইন ছিল, এখনও ইউনিক রয়েছে, তবে এটা একটু পুরাতন হয়ে গেছে কারণ অলরেডি কিন্তু আরও বেশ কিছু এই টাইপের সিমিলার ডিজাইন TWS বের হয়েছে। তবে হ্যাঁ, কোয়ালিটির কথা চিন্তা করলে এখনও এই বাজেটের যে কোনো TWS এর সাথে এটাকে কম্পেয়ার করা যাবে। যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং এর হিঞ্জ কিন্তু যথেষ্ট স্ট্রং। তার সাথে সাথে একটা ফাস্ট চার্জিং টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এবং পাশেই পাবেন একটা LED স্ক্রিন যা দিয়ে এর ব্যাটারি ইন্ডিকেট করবে। মাত্র 4 গ্রামের এর ইয়ারবাডগুলো আপনি কিন্তু খুব কমফোর্টেবলভাবে ব্যবহার করতে পারবেন, বিকজ এই TWS-টা নিয়েই লাস্ট ঈদে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সো তখন বাস জার্নিতে অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা একটানা এই TWS-টা কানে রেখেছি। সেক্ষেত্রেও কিন্তু আমার কানে এক্সট্রা কোনো রকম পেইন বা আনকমফোর্টেবল ফিল হয়নি, যথেষ্ট কমফোর্টভাবে এটা কানে থাকে এবং কান থেকে কিন্তু পড়ে যাওয়ার মতো কোনো পসিবিলিটি নাই, খুবই স্ট্রংভাবে কানে লেগে থাকে। এছাড়া এটাতেও আপনারা ইন্ডিকেটর লাইট পাবেন এবং এইখানেই টাচ কন্ট্রোল ব্যবহার করা হয়েছে, যা কিন্তু আবার অ্যাপস থেকে নিজের ইচ্ছা মতো কিন্তু টুইক করে চেঞ্জ করে নেওয়া যায়। ফাইনালি কথা বলবো, এই TWS-টা এতদিন ব্যবহার করে আমার কাছে সব থেকে বেশি যেটা মজা লেগেছে সেটা হচ্ছে এর ANC। এটাতে -40 ডিবি পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের সাপোর্ট রয়েছে। প্রথমত আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু আমি একদমই ড্রাইভারের পরের সিট মানে বাসের একদম প্রথম সিটটাতেই নিয়েছিলাম। তখন কিন্তু আমি যদি আপনাদেরকে বলি আমার বাসটা অলমোস্ট 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলছিল অ্যান্ড ওই সময় কতটা বাতাসের সাউন্ড হয় এবং ইঞ্জিনের কতটা সাউন্ড হয়, যেহেতু আমি ড্রাইভারের পরের সিটেই বসেছি, সেটা হয়তো আপনারা অনেকেই যারা এই জায়গায় বসেছেন তারা ফিল করতে পারবেন। তো সেই জায়গায় থেকেও এইটার ANC টোটালি বাতাসের নয়েজকে কাট করে দিচ্ছিল, ইঞ্জিনের নয়েজকেও কাট করে দিচ্ছিল এবং আমি কোনো রকম সাউন্ড পাইনি। শুধুমাত্র হর্ন যখন দিচ্ছিল বাসের, সেই হর্নের সাউন্ডটাই পেয়েছি, তাও অনেকটাই কম। সো আপনারা হয়তো বুঝতেই পারছেন এটা আসলে কতটুকু নয়েজ কাট করতে পারে। তাছাড়া ট্রান্সপারেন্সি মোডটাও যথেষ্ট ইমপ্রেসিভ ছিল, সেখানে আমরা কোনো আনন্যাচারাল ফিল করতে পারি নাই। আশেপাশের সাউন্ড এবং মানুষের কথাবার্তা বেশ এমপ্লিফাই হয়ে শোনা যাচ্ছিল এবং ক্লিয়ার শোনা যাচ্ছিল। চলে যাই আমরা এর সাউন্ড সেগমেন্টের দিকে। সেখানে গেলে দুঃখজনক ব্যাপার একটা রয়েছে যে এখানে আপনারা কোনো হাই রেঞ্জ অডিও কোডেক সাপোর্ট পাচ্ছেন না। সো যেহেতু একটা বাজেট TWS, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো আশা করি এটার যে সাউন্ড সেটা আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না অবশ্যই। এখানে আপনারা 12 মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার দেখতে পাবেন এবং সেইখান থেকে আমরা কিন্তু যথেষ্ট ভালো সাউন্ড এক্সপিরিয়েন্স পেয়েছি। আমি যদি একটা ম্যাচিওর্ড অডিয়েন্সের কথা বলি, তারা এটাকে বেশ এনজয় করবে। তবে যারা অনেক বুম বুম বিট, অনেক বড় সড়ো বিট পছন্দ করেন বা অনেক স্ট্রং বিট পছন্দ করেন, তাদের জন্য অ্যাকচুয়ালি এই TWS-টা না, কারণ এইটা হচ্ছে খুবই ব্যালেন্স একটা এক্সপিরিয়েন্স দেয়। সেখানে আপনি বেস পাবেন, তবে সেটা সফট, খুব একটা টাইট বা খুব হিট কোনো বেস আপনারা এটা থেকে পাবেন না। আদারওয়াইজ ভোকাল যথেষ্ট ক্লিয়ার ছিল, তবে হ্যাঁ একদম ফ্রন্ট লাইনে না, একটু পেছনে বলবো আমি। সেক্ষেত্রে যদি ট্রেবলটা আরেকটু স্পার্ক করা যেত তাহলে হয়তো ভয়েসটা আরেকটু বেটার এমপ্লিফাই হতে পারতো। মোটামুটি রেগুলার মিউজিকগুলো শুনেন অথবা হচ্ছে অনলাইন ক্লাস করেন বা এই টাইপের কাজবাজে যারা ব্যবহার করেন, মানে রেগুলার ইউজার যারা, খুব বেশি মানে এনথুজিয়াস্ট না, তাদের জন্য আসলে এটার সাউন্ড যথেষ্ট ইমপ্রেসিভ আমি মনে করছি। আদারওয়াইজ এইটার যেই ভালো ব্যাপার আরেকটা রয়েছে সেটা হচ্ছে এর মাইক্রোফোন কোয়ালিটি। সো এখান থেকে আমরা যথেষ্ট ভালো মাইক্রোফোন কোয়ালিটি পেয়েছি। এখানে AI পাওয়ার্ড 6 মাইক ব্যবহার করা হয়েছে ANC বা নয়েজ কাট করে ভালো একটা অডিও ইনপুট দেওয়ার জন্য, এবং এটা দিয়ে যখন কলে কথা বলবেন তখন কিন্তু অপর পাশের মানুষ যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স পাবে। আমি আপনাদেরকে একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই মুহূর্তে আমরা মেলোবার্ড N50 দিয়ে কথা বলছি। তো কলিং এ আপনারা কেমন এক্সপেরিয়েন্স পাবেন এর মাইক্রোফোন কোয়ালিটি শুনলেই আপনারা হয়তো বুঝতে পারবেন। এছাড়া এর ব্যাটারি ব্যাকআপের কথা বললে, কেসটাতে আপনারা পাচ্ছেন 380 mAh এর ব্যাটারি এবং ইচ বাডসে আপনারা পাচ্ছেন 35 mAh করে ব্যাটারি। সেক্ষেত্রে আপনারা বক্স থেকে বেশ কয়েকবার চার্জ করতে পারবেন এবং একবার যদি কেসটা আপনারা ফুল চার্জ করেন তাহলে অলমোস্ট এই বাডস সহ আপনারা 20 ঘন্টার আশেপাশে কিন্তু চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন যদি ANC অফ করে ব্যবহার করেন। তবে যদি ANC অন করে ব্যবহার করেন, ইয়ারবাড থেকে আপনারা অলমোস্ট 3.5 ঘন্টা সামথিং ব্যাটারি ব্যাকআপ পাবেন, ডিপেন্ড অন ভলিউম। তাছাড়া যদি আপনারা ANC অফ করে ব্যবহার করেন, অলমোস্ট 5 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা ইয়ারবাডগুলো থেকে। সো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এটাকে আসলে আমি স্ট্যান্ডার্ড লেভেলেই রাখবো, কারণ এই বাজেটের অন্যান্য যে কোনো TWS আপনাকে অলমোস্ট সিমিলার ব্যাটারি ব্যাকআপই দিয়ে থাকবে। এছাড়া এটাতে গেমিং মোড রয়েছে। এটা ব্যবহার করে আমি আসলে খুব হেভি টাফ কোনো গেম খেলিনি, তবে নর্মালি ব্যবহার করে দেখেছি। হ্যাঁ, অনলাইন গেমগুলো ইজিলি আপনারা প্লে করতে পারবেন, তবে কম্পিটিটিভ গেমিং এর জন্য আসলে এই টাইপের TWS কখনই না। তখন কিন্তু সেখানে আপনারা কিছুটা লেটেন্সি ডেফিনেটলি লক্ষ্য করবেন। তাছাড়া এটাতে কিন্তু IPX4
4 ওয়াটারপ্রুফ রেটিং আপনারা পাচ্ছেন। সো এটা ব্যবহার করে আপনারা যত গরমেই যতই ঘামেন না কেন আশা করি খুব একটা প্রবলেম হবে না। সবশেষে ব্লুটুথ 5.4 এর সাপোর্ট রয়েছে, কানেক্টিভিটিটা আমরা তেমন কোনো ইস্যু পাইনি। তো ফাইনালি এর অ্যাপস নিয়ে কথা বললে এইটা কিন্তু আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে আরও বেটার করে দিবে। তো সেক্ষেত্রে আমি ডেফিনেটলি রিকমেন্ড করবো আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড সেটা যখন আপনারা কানেক্ট করবেন এখানে দেখতে পাবেন ফার্স্ট অফ অল আপনারা মাই সাউন্ড ইফেক্টসে টোটাল 9টা ইকিউ প্রোফাইল আপনারা পাবেন। এগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এবং আমি রেকমেন্ড করবো এগুলো আপনারা ব্যবহার করবেন। আদারওয়াইজ নিজেরা কাস্টমাইজ করেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি আরও বেটার একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন এই TWS-টি থেকে। তাছাড়া আপনারা এনসিতে গেলে এখানে দেখতে পাবেন বেশ কিছু প্রোফাইল রয়েছে যেখান থেকে আপনারা অ্যাডাপটিভে দিলে দেখতে পাবেন আপনার আশেপাশের এনভায়রনমেন্ট অনুযায়ী এটা আসলে নিজে থেকে এনসি বা নয়েজ ক্যান্সেল করবে। সো এছাড়াও কিন্তু আপনি চাইলে এর সেটিংস অপশনে গিয়ে এর যে টাচ কন্ট্রোলগুলো রয়েছে সেগুলো নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারবেন। যারা এটা কানে নিয়ে ঘুমিয়ে যান, সো এরকম যদি আপনার ইয়া থাকে যে হচ্ছে এটা 1 ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তারা কিন্তু আপনারা টাইম সেট করে নিতে পারবেন বা কাস্টমাইজ টাইমও দিতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন স্লিপিং মোড, যেটা আপনারা কানে দিয়ে যদি শুয়ে থাকেন আনন্যাচারাল টাচ লেগে মিউজিক বন্ধ হয়ে যাওয়ার মতো যে প্রবলেমগুলো হয় TWS-এ, এই প্রবলেমটা কিন্তু এইটা অন করে দিলে আর হবে না। তাছাড়া এখানে গেম মোড পাবেন, এছাড়াও ডুয়েল ডিভাইস কানেকশন পাবেন। যারা একই সাথে 2টা ফোনে কানেক্ট রাখতে চান যে যেইটা আমি যখন ব্যবহার করব ওইটা দিয়েই মিউজিক আসবে, সো তারা কিন্তু এখানে ডুয়েল ডিভাইস কানেকশন এইটা আপনারা হচ্ছে ব্যবহার করতে পারেন। ফাইনালি যদি কনক্লুশনটা নেই সেক্ষেত্রে আমার কাছে এই TWS-এর এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো লেগেছে। যেহেতু এটার প্রাইস রেঞ্জটা কমে গিয়েছে সেক্ষেত্রে ডেফিনেটলি একটা সাজেস্টেবল TWS এটা, কারণ হচ্ছে এর ভালো সাউন্ড এক্সপিরিয়েন্স, ভালো প্রিমিয়াম কোয়ালিটি, তার সাথে সাথে অ্যাপ সাপোর্ট এবং ভালো ব্যাপার হচ্ছে এর ANC। সো এই সব কিছু মিলিয়ে এটা ডেফিনেটলি একটা সাজেস্ট করার মতো TWS। সো আপনিও যদি এই বাজেটের মধ্যে একটা TWS নিতে চান, আপনার রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল করতে পারে এটা, তাহলে ডেফিনেটলি আপনি নিয়ে নিতে পারেন এই N50। বাকি ডিসিশন টোটালি আপনার উপরে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।